শুধু তাই নয়, বিশ্বনবী বলেন ইন্না লিল্লাহি মালাইকাতান ইয়াতুফুনা ফিত তুরুকে ওয়া ইয়ালতামিসুনা আহলাদ যিকরি। বিশ্বনবী বলেন যখন পৃথিবীতে কোনো জায়গায় মজলিস হয়, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন তার একদল রহমতের ফেরেশতাদের পাঠাইয়া দেন পৃথিবীর মাঝে। ও আমার ফেরেশতারা, তোমরা যাও পৃথিবীর মধ্যে কোন জায়গায় কোন আমার বান্দা বান্দিরা বসে বসে আমার জিকির আজকার করছে, ওই জায়গাতে গিয়ে যাও, সেই জায়গাতে গিয়ে তোমরা দেখে আসো। আমার ভাইরা, ফেরেশতারা পৃথিবীর মাঝে ঘুরতে ঘুরতে এমন যখন এরকম আপনারা এখানে বসে আছেন, একটা মাহফিল চলছে, এমন জায়গা যখন পেয়ে যায়, সেই জায়গাকে ওই ফেরেশতারা নিজের রহমতের ডানা দ্বারা জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত পরিবেষ্টন করে নেন এবং ওই জায়গায় বসে বসে কোরআন এবং হাদিসের আলোচনা শুনতে আরম্ভ করে। এরপরে যতক্ষণ পর্যন্ত এখানে আপনারা বসে থাকবেন, ফেরেশতারাও বসে থাকবে। যখন আলোচনা শেষ হয়ে যাবে, ফেরেশতারা রব্বুল আলামিনের কাছে ফিরে যাবেন। রব্বুল আলামিন তাদেরকে জিজ্ঞেস করবেন জানার পরেও যে আমার ফেরেশতারা কোন জায়গা থেকে আসছে। রব্বুল আলামিন ফেরেশতাদের জিজ্ঞেস করবেন, ও আমার ফেরেশতারা বলো, তোমাদের এত লেট হলো কেন? তোমরা কোন জায়গায় ছিলা? ফেরেশতারা বলবে, ও রব, আমরা পৃথিবীর মাঝে ঘুরতেছিলাম, ঘুরতে ঘুরতে আমরা দেখলাম মালদা জেলার রতুয়া থানার অন্তর্গত খাসমহল গ্রামে এমন একটি সভা হচ্ছিল, যে সভাতে তোমার বান্দা আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুস সত্তার, রহিমা, কারিমা, ফাতিমা, নাসিমা এরা বসে বসে তোমার জিকির আজকার শুনছিল, তোমার জিকির আজকার করছিল। ওই জায়গা থেকে আমরা আসছি। রব্বুল আলামিন এবার ফেরেশতাদের বলবেন, ও আমার ফেরেশতারা বলো, ওই জায়গাতে বসে বসে আমার বান্দা বান্দিরা কেন আমার জিকির আজকার করছে? ওরা কি কখনো আমাকে দেখেছে নাকি? ফেরেশতারা বলবেন, ও আমাদের রব, না, তোমাকে তারা দেখে নাই, কোনোদিন দেখে নাই। এবার আমার রব বলবেন, ও আমার ফেরেশতারা বলো, ওই আমার বান্দা বান্দিরা যদি দুই নয়ন আমাকে একবার দেখে নিত, তাহলে তারা কি করত? ফেরেশতারা বলবেন, ও আমাদের রব, তারা যদি তোমাকে একবার যদি তারা দেখে নিত, তাহলে তারা যে তোমার বরত্ব বয়ান করছে, তোমার জিকির আজকার করছে, তোমার ইবাদত করছে, এর চাইতে আরো বেশি বেশি করে তোমার ইবাদত করত। এবার আমার রব বলবেন, ও আমার ফেরেশতারা বলো, ওই জায়গায় আমার বান্দা বান্দিরা বসে বসে আমার জিকির আজকার করছে, আর তারা কি চাইছে? ফেরেশতারা বলবেন, ও আমাদের রব, তোমার বান্দা বান্দিরা বসে বসে ওই জায়গাতে তোমার জান্নাত চাইছে। আমাদের জান্নাত লাগবে তো? আমরা জান্নাত চাই। আমরা সবাই একসাথে বলি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস। আল্লাহুম্মা আমিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন, মান সাআলাল্লাহুল জান্নাতা সালাসা মাররাতিন ক্বালাতিল জান্নাহ আল্লাহুম্মা আদখিলহুল জান্নাহ। বিশ্বনবী বলেন, কোন ব্যক্তি যদি দিনে 3 বার আল্লাহর কাছে জান্নাত চায়, কয়বার বললাম? 3 বার যদি কেউ আল্লাহর কাছে জান্নাত চায়, জান্নাত আল্লাহর কাছে নিজে বলে, হে আল্লাহ, ওই ব্যক্তি আমাকে চেয়েছে, ওই ব্যক্তি জান্নাত চেয়েছে, আল্লাহ তুমি তাকে জান্নাতে দিয়ে দাও। কে বলে? জান্নাত। এবার রব্বুল আলামিন বলবেন, ও আমার ফেরেশতারা বলো, ওরা যে আমার জান্নাত চাইছে, ওরা কি আমার জান্নাত কখনো দেখেছে নাকি? ফেরেশতারা বলবেন, ও আমাদের রব, না, তারা তোমার জান্নাত দেখে নাই। আল্লাহ বলবেন, তারা যদি আমার জান্নাতকে 2 নয়নে দেখে নিত, তাহলে তারা কি করত? এবার ফেরেশতারা বলবেন, ও আমাদের রব, তারা যদি তোমার জান্নাতকে 2 চোখে দেখে নিত, তাহলে তারা এখন যে জান্নাত চাইছে আরো বেশি বেশি তোমার কাছে জান্নাত চাইতো। জান্নাতের লোভ লালসায় তারা আরো বেশি বেশি করে তোমার কাছে জান্নাত চাইতেই থাকতো। এবার রব্বুল আলামিন বলবেন, আচ্ছা বলো,
ওই আমার ফেরেশতারা ওই জিকির আজকার করছে, আর তারা আমার কাছে কি থেকে বাঁচতে চাইছে? ফেরেশতারা বলবেন, ও আমাদের রব, ওইখানে তোমার বান্দা বান্দিরা বসে বসে তোমার কাছে জাহান্নাম থেকে পরিত্রাণ চাইছে, তারা জাহান্নাম থেকে মুক্তি চাইছে। আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই, আমরা সকলেই চাই যে আমরা জাহান্নামে যেন না যাই। আমরা কোথায় যাই? জান্নাতে। আমার সাথে আরেকবার বলুন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আমিন। হাদিসের মধ্যে আসছে, যে ব্যক্তি জাহান্নাম থেকে দিনে 3 বার পরিত্রাণ চাইবে, জাহান্নাম আল্লাহর কাছে নিজে বলে, হে আল্লাহ, ওই ব্যক্তি আমার কাছ থেকে পরিত্রাণ চেয়েছে, মুক্তি চেয়েছে, আল্লাহ তুমি আমার থেকে তাকে মুক্ত করে দাও। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এবার রব্বুল আলামিন বলবেন, ও আমার ফেরেশতারা, তোমরা বলো, ওইখানে বসে বসে আমার বান্দা বান্দিরা যে আমার কাছ থেকে জাহান্নাম থেকে পরিত্রাণ চাইছে, তারা কি কোনোদিন আমার জাহান্নাম দেখেছে নাকি? আমরা জাহান্নাম দেখেছি? আমরা জাহান্নাম দেখি নাই। ফেরেশতারা বলবে, ও আমাদের রব, তারা তোমার জাহান্নাম দেখে নাই। আল্লাহ বলবেন, আচ্ছা বলো, তারা যদি আমার জাহান্নাম 2 চোখ দিয়ে দেখে নিত তাহলে তারা কি করতো? ফেরেশতারা বলবেন, তারা যদি তোমার জাহান্নামকে 2 চোখে একবার দেখে নিত তাহলে তারা এখন যে জাহান্নাম থেকে বাঁচতে চাইছে, তারা বেশি বেশি করে আরো জাহান্নাম থেকে বাঁচতে চাইতো, জাহান্নাম থেকে দূরে পালাতো, এরা খারাপ কাজ কোনো সময় করতো না। আল্লাহ বলবেন, ও আমার ফেরেশতারা, ফাউশহিদুকুম আন্নী কাদ গফারতু লাহুম, ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থেকে যাও, তোমরা সাক্ষী থাকো। ওইখানে ওই মাহফিলের মধ্যে যতগুলো মানুষ, যতগুলো আমার বান্দা বান্দি বসে আছে, আমি সবাইকে ক্ষমা করে দিলাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মর্যাদা নেই এখানে, যতগুলি মানুষ আছে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। এবার ওই ফেরেশতাদের মধ্যে একজন ফেরেশতা বলবেন, ও রব, ওই জায়গাতে এমন একটি মানুষ ছিল, যে মানুষটা মাহফিলের উদ্দেশ্যে আসে নাই, সে তার কোনো ব্যক্তিগত কাজের উদ্দেশ্যে আসছিল, কিন্তু ওখানে মাহফিলে বসে গিয়েছিল, ওই জলসায় বসে গিয়েছিল, তার কি করবা? রব্বুল আলামিন বলবেন, ও আমার ফেরেশতারা, তোমরা শোনো, এই মাহফিলটা এমন একটা মাহফিল যেখানে আছে আমি কাউকে নিরাশ বানাই না, কাউকে নিরাশ করি না। যাও, আমি ওই ব্যক্তিকেও ক্ষমা করে দিলাম। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই মাহফিলের অনেক মর্যাদা, অনেক হাদিস রয়েছে। তো যারা এখনো বাজারে ঘুরে বেড়াচ্ছেন আমার ভাইরা, আসুন প্লিজ এখানে এসে বসার চেষ্টা করুন, কারণ এখানে একটা মাহফিল হচ্ছে, আজকে হচ্ছে, কালকে আর পাবেন না। অতএব আজকের যে মর্যাদা রয়েছে, এই মর্যাদা আপনি হাতছাড়া করিয়েন না, আপনি এসে বসার চেষ্টা করুন। আমার ভাইরা, আজকে আমার বক্তব্য বিষয় হচ্ছে হাউ টু মেক হ্যাপি আওয়ার ম্যারিড লাইফ। আমরা আমাদের দাম্পত্য জীবনকে আমরা কিভাবে সুখী বানাবো। আমাদের মধ্যে যারা বিবাহিত রয়েছে, আমরা প্রত্যেককেই চাই যে আমাদের দাম্পত্য জীবনটা খুবই সুখের হোক, খুবই শান্তিময় হোক, আমরা সবাই চাই। কিন্তু